যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাবে। এই বিষয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে একটা হাদিস শুনিয়েছিল, এটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, বান্দারে তোর হিসাবটা দে। ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে সামনে অপমান অপদস্থ করবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় করেছি, পাপ করেছি, খারাপ কাজ করেছি আল্লাহ, ভালো কোনো কাজ করতে পারিনি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এ বান্দা, তোর আমলনামা দেখে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবে, অন্যায় গুনাহ পাপ ভর্তি রয়েছে। ওই বান্দার আমলনামার মধ্যে মাত্র একটা ভালো কাজ পেয়েছে, যে ভালো কাজটাকে দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। এরপরও চলো, এখনো সময় আছে, সূর্য এখনো উঠে আছে, ডোবে নে গো, চিন্তা করার কিছু নেই। কেননা আমার আল্লাহ তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি আমল করে নমরুদকে খোরা মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানের মতো জালিমকে মিটিয়ে দিয়েছে। তাই চিন্তা করার কিছু নেই, কিন্তু তোমাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠতে হবে, যে রাস্তা আমার নবীর কদমে গেছে। অর্থাৎ তোমার আমার মডেল একজন, নামাজ পড়বে নবীকে দেখো, ধর্মনীতি নবীকে দেখে, সমাজনীতি নবীকে দেখে, অর্থনীতি নবীকে দেখে, কারবার নীতি নবীকে দেখে, রাষ্ট্রনীতি নবীকে দেখে, রাজনীতি নবীকে দেখে, পরিবার নীতি নবীকে দেখে। এ যুবকেরা, অন্য কাউকে মডেল মানলে হবে না গো, কেননা তোমার আমার মডেল হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ধর্ম নবীর থেকে, ব্যবসা শিখবেন কার থেকে? মডেল কে? সংসার জীবনের মডেল, কিন্তু নবী আছে আমাদের সংসারে। রাজনীতির জীবন কাকে দেখে? রাসূলকে দেখে করেন। আমার কওম বলে যেটা গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের দেশ, এখানে কি করে রসুলকে মডেল বানায়? কেন? অমুকের মডেল যদি অমুক হতে পারে, অমুকের মডেল যদি অমুক হতে পারে। হ্যাঁ, আজান দেবেন যখন শোনা যাবে তো, হ্যাঁ তখন বন্ধ করতে হবে, ঠিক আছে? বা মুখেও আজান দিতে পারেন, এগুলো তো আপনারা বোঝেন না, বললে আবার সমালোচনা করবেন। কারেন্ট না থাকলে মুখে আজান দেন না, দেন না? তাহলে মুখে আজানও দিতে পারেন। 4:15 জামাত বলে দিলাম, মিটে গেল। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু আজান শুনলে তখন তো আমাকে দায়িত্ব বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু এইটা বললে আবার সমাজে এক্ষুনি আমার বিরোধীরা সুযোগ খুঁজছে তো, কি কথা একে শেষ করা যায়। আগামী দিন মাইক তুলে দিচ্ছে, আজান বন্ধ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লাগবে না। আমি ওইটাকে বাঁচাবার জন্য একটা জরুরি কথা বলছি। সে জায়গায় শরিয়াতে মুখে আজান দেওয়া যায়, কারেন্ট চলে গেলে যেমন নাচারে, এই নাচারের ক্ষেত্রে যদি দেয়, এটা যদি বলি এক্ষুনি ফতোয়া শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? বিপদ কোন সমাজে? আরে বাইরের লোক আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না যদি আমার জাতের মধ্যে গাদ্দার গুলো ওদের সাথ না দিত। এ জাতির ক্ষতি তো গাদ্দাররা করেছে। সেদিন 313 জন ছিলাম বদরে, আমাদের মোকাবেলা দেখে দুনিয়া অবাক হয়ে গেছে। আর আজকে কোটি কোটি টাকার পরও আজ আমরা কুকুরের থেকে বেহাল হয়ে গেছে। আমাদের একটাই কারণ, সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না, আজ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। এই গাদ্দাররা আমাদের সব কিছু প্ল্যান, পরিকল্পনা, কোথায় নারী নক্ষত্র কি আছে, সব কিছু টাকার বিনিময়ে যে বলে দিচ্ছে। তাই আমার কওমকে বুঝাচ্ছি, আর এগুলো বুঝানোর জন্য যারা তোমাদেরকে মেটাতে চাইছে তারা কিন্তু আমার বন্ধু হচ্ছে না, তারা আমার জানের দুশ্মন হচ্ছে।
কিন্তু আমি পওড়া করি না। কেন করি না? জানটা আমার নয়, যিনি সৃষ্টি করেছেন তিনি হেফাজত করার দায়িত্ব রেখেছেন। আর তিনি এত শক্তিশালী, পুরো পৃথিবী তার মোকাবেলায় লাগলে শুধু বলবে কুন হো যা, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তিনি হলেন আমাদের আল্লাহ। কে? সবাই জবান খুলে বলুন। জবানে কি দোষ হলো? জবান খুলে বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। তার উপরে ভরসা করে রাখতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। তো ভাইরা, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন? একটু বেখেয়াল হলে অন্য লাইন হয়। কেন হাজারো চিন্তালে ঘুরছি, হাজারো চিন্তালে ঘুরছি, আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। আমার সাথের লোকেরা বলছে এত আপনি ভেঙে পড়লে হবে কি করে, লড়াই করতে হবে আপনাকে। আমি তো দিশিয়ারা হয়ে যাচ্ছি যে আমার জাত কি করলো, আমার কম কি করলো। হ্যাঁ ভাই আমার, আমার আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রাসূলকে। আজ মুসলমান ঘরের ছেলে আমাদেরকে বুঝায় যে এখানে রাসূলুল্লাহকে রাজনীতির মডেল বানানো যাবে না। কেন? আমার নবী মদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আরে এখানে তো আমিনার লালিরই চলবে। কেন পৃথিবীতে তিনার মতো কেউ মডেল আসে না আর আসতে পারে না। সবারটা যদি চলে, আমার রাসূলুল্লাহটা চলবে না। কেন? মেন কথা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে, আমাদের মধ্যে গাদ্দার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজ বলুন যেটা মানবতার বিরুদ্ধে, বলুন। আর আমি গর্বিত, আমি ভারতীয়। আমার দেশের সংবিধান আমার ইসলামের কোনো কাজের বিরোধী করেনি। শুনছেন তো? না জানা নেই তো? আপনারা শুধু বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, এইটাই তো সারা জীবন শুনেছেন। যেন ধর্ম শুধু এইটুকু, আর কিচ্ছু নেই। দাঁড়িয়ে রেখে সুদ খাচ্ছে, দাঁড়িয়ে রেখে এতিম গরিব বিধবাদের মাল ছেড়ে খাচ্ছে, হজ করেছে নিজের ভাইয়ের হক মেরে। শুনছেন তো নাকি? এর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। মনে রাখবেন, আমি নামাজের বিরুদ্ধে নয়। এই তো আপনার গ্রামে তো উঠে যেতে পারতাম না, নামাজটাকে পড়েছি, নামাজটাকে পড়েছি, তাতে আমার দেরি হয় হোক। জনগণ কি বলবো সব পড়া করলে হবে না। এই জায়গায় আমাকে নিয়ে এসে আপনারা বসাননি, আমার আল্লাহ বসিয়েছে। অতএব আল্লাহ কাজটাকে করতে হবে। আল্লাহ যদি আপনাদের সঙ্গে আমাদের প্রেম দেয়, আমি 5 মিনিট মুখ দেখতে গেলেও মানুষ বলবো ওই হুজুরি চাই। আর আল্লাহ যদি বলে ওকে সম্পর্ক রাখবো না, আমি সারা রাত ধরে আপনাদের এখানে বকলো, আপনারা বলে ওই হুজুর দরকার নেই, বাদ দে তো। কথা ঠিক না বেটি? তাহলে নামাজের বিরুদ্ধে আমি নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি কি, এই যে নামাজ পড়লাম, আপনারাও পড়েছেন, বলুন সমাজের কি উপকার হয়েছে? আপনি নামাজ পড়েছেন, আমিও পড়েছি। এই নামাজ পড়াতে এই সমাজের কি উপকার হয়েছে বলুন? আমার কথা বুঝছেন তো নাকি? এটা আমার উপকার হয়েছে। আপনি নামাজ পড়েছেন, আপনার উপকার হয়েছে। কেন? মহান স্রষ্টাকে সেজদা দিয়েছেন। আমার আল্লাহ আপনার এই মাথাকে কারো কাছে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার উপরে, আপনার উপরে খুশি হয়েছে। আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের দরজা করেছে, সেই বাবুস সালাত দিয়ে আমরা সেখান দিয়ে ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার ফায়দা, কিন্তু সমাজের কি লাভ হলো? কিন্তু আমি যদি মদকে সমাজ থেকে মুক্ত করে দিতাম, ব্যান্ড করে দিতাম, এ সমাজে মদ চলবে না, তাহলে এটা মুসলিম, অমুসলিম, আদিবাসী, দলিত, সাঁওতাল সব ধর্মের মানুষের উপকার হবে না? হবে না? কেন 100টা ক্রাইম যদি হয় 80টা মদের কারণে, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণে, 100টা সংসারে যদি ডিভোর্স হয়, তালাক হয় 80টা মদের কারণে। তাহলে এই মদটাকে বন্ধ করা ইসলামের হুকুম না হুকুম নয়? তাহলে এইটার জন্য উলামারা কি চেষ্টা করেছে, এইটার জন্য আমরা কি চেষ্টা করছি বলুন? উপরন্ত আমরা কি করছি? মাতাল সরকারকে ভোট দিচ্ছি যে সরকার মদ ব্যাপারীর কাজ করছে। তাহলে বলুন আমরা ইসলামের পক্ষে? আমরা বলছি গণতান্ত্রিক দেশ। কেন? দেশও তো মদের বিরুদ্ধে। আমার দেশের সংবিধান তো নেশা মদের বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? না
তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি না করিনি? তাহলে নামাজ পড়তেই হবে, নিজের উপকার, ব্যক্তি জীবনের কল্যাণ, মদকে বন্ধ করা। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা যে ভালো উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের ডিউটি হলো মদ বন্ধ করা। এটা হলো আমাদের কাজ। আজকে রোজা রেখেছি আমি, আপনারাও রেখেছেন। বলুন রোজা রেখে সমাজের কি উপকার হয়েছে? আমার রজ বুঝছেন তো নাকি আপনারা? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছে, আব্বা ছেলে রজ বুঝছেন তো নাকি? না মনে মনে সব বেজার হচ্ছেন যে কি বলছে বল দেখি। কি গো মুরব্বীরা বলবেন তো, রজ বুঝছেন তো নাকি? আজকে বলুন আব্বাজানেরা, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা, রোজা তো আমরা 1 মাস রেখেছি, সমাজের কি উপকার হয়েছে বলুন? আমাদের উপকার হয়েছে। রোজা হলো বাকি 11 মাস যা খেয়েছি, অনেক শরীরের ক্ষয়, ইটা সিটা, অনেক শরীর নষ্ট হয়। রোজা হলো আপডেট টাইপের, যেমন মোবাইলে ভাইরাস থাকে না, আপডেট হওয়ার পর মোবাইল নতুন হয়ে যায়। রোজা হলো 1 মাসের আমাদের আপডেট। আল্লাহ আপডেট করে আবার সব কিডনি ফিডনি, হার্ট, ব্লক শরীরকে আবার চাঙ্গা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার উপকার, আপনি রেখেছেন আপনার উপকার। বলুন সমাজের কি উপকার হয়েছে? কিন্তু আমরা যদি ঘুষ মুক্ত সমাজ করতাম, যে কেউ ঘুষ নিতে পারবে না, শুনছেন তো নাকি? এটা আমার নবী করেছে না করেন? এটা কি আমাদের ডিউটি নয়? এবার আপনি বলছেন কি করে হবে? এটা আপনার কথায় মানায় না তো। যে মায়ুস হয় সে কখনো মোমেন থাকে না, কুফরি করলো সে। এটা তো চেষ্টা আমার আপনার, এটা তো আমার আপনার চেষ্টা। বান্দা তুই চেষ্টা কর, সাকসেসফুল আমি আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি ঘুষ না থাকতো, তাহলে তোমার আমার ঘরের উপযুক্ত ছেলেগুলো চাকরি পেত। ঘুষের কারণে 2 নম্বর গুলো চাকরি পাচ্ছে না, পাইনে বলুন। আর 2 নম্বর চাকরি পাওয়াতে কি হচ্ছে? তোমার আমার ঘরের ছেলে যখন পড়তে চাইছে, স্কুলে যাচ্ছে, যে শিক্ষক সে তো ঘুষ দিয়ে পেয়েছে, সে তো উপযুক্ত নয়, সে ঠিকভাবে পড়াতে পারছে না। তোমার আমার বাচ্চাগুলো মূর্খ তৈরি হচ্ছে। এটা গেল একদিকে। আবার ঘুষ দিয়ে অনেকে বড় বড় মেডিকেল চাকরি পেচ্ছে, ডাক্তার। তুমি আমি যখন বিমার হচ্ছি, তার কাছে যাচ্ছি, কাটার কথা এই নারীটা কেটেছে, আর এক নারী মরে গেছে। কেন? ঘুষের কারণে 2 নম্বর লোক চাকরি পেয়ে গেছে। যদি ঘুষ না থাকতো, উপযুক্ত লোক চাকরি পেত। তাহলে এইগুলো বন্ধ করার কি ইসলাম নয়? আর এই ওয়াজ যখন আমি করি, তখন আমারই কম বলে হুজুর এসে রাজনীতি করছে, বুঝলি? মানে মূর্খ কতটা হয়েছি জানি না ইসলাম কাকে বলে। এ মনে করে এসে নামাজের কথা বলবে, তার মানে ইসলাম হচ্ছে। এর কাছে শুধু ইসলামের নামাজটাই আছে। ও জানে না যে নামাজ অনেক পরে এসেছে। তার আগে রসুল 11 বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিমের বিরুদ্ধে রসুল লড়েছে। জায়গা পরিষ্কার হওয়ার পর নামাজ এসেছে, জানি না। আর এ সমাজে একদল লোক আছে শুধু নামাজ 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 নামাজ, অথচ জানে না যে সমাজে এতিম কাঁদে, ওই সমাজের মানুষ কিয়ামতের দিন নাজাত পাবে না। জানে না কেন? আল্লাহর সৃষ্টিকে তুমি কাঁদতে দেখেছো? তুমি আল্লাহর সৃষ্টিকে যখন সাহায্য করো না অসহায়কে, কিয়ামতের দিন আল্লাহর রহমত তোমাকে সাহায্য করবে না। তোমার আমার আল্লাহ তোমার আমার নামাজের, রোজার, দাড়ি টুপির মুখাপেক্ষী নয়। এটা ইসলামের হুকুম মানতে হবে। যেটাই তোমার আমার নিজের কল্যাণ আছে অবশ্যই করতে হবে। ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। কিন্তু মনে রেখে দিও যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাবে। এই বিষয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে একটা হাদিস শুনিয়েছিল। এটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, বান্দারে তোর হিসাবটা দে। ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে সামনে অপমান অপদস্থ করবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় করেছি, পাপ করেছি, খারাপ কাজ করেছি। আল্লাহ ভালো কোনো কাজ করতে পারিনি। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেয়। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এ বান্দা তোর আমল নামা
দেখে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবে অন্যায় গুনাহ পাপ ভর্তি রয়েছে, ওই বান্দার আমলনামার মধ্যে মাত্র একটা ভালো কাজ পেয়েছে, যে ভালো কাজটাকে দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ কি কাউকে কৈফিয়ত দিবার ব্যাপার আছে নাকি? যে কে জান্নাত দিলেন কেন জবাব দেন, আল্লাহ কি কাউকে কৈফিয়ত দেবে নাকি? জোরে বলেন। অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি, কিন্তু কবরস্থানে বসে জলসা করলে হবে না, একটু কথা বলতে হবে। আপনারা আমার দাদা হুজুরকে ভালোবাসেন তো, পীরের বেটা হিসাবে একটু জোরে জোরে কথা বলছি, খারাপ নিচ্ছেন না তো? কেন জানি আপনারা আমাদেরকে অধিকারটা দিয়েছেন, তো তাই তো বলছি। আর যেদিন দেখবো অধিকার নেই সেদিন আমি তো জলসাই করব না। কি দরকার আছে আমার জলসা করা? কুয়ান ফুসাকুম হালিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো। আপনারা যখন আমার আত্মীয় হবেন না, তখন কেন আমি আপনার কাছে যাবো? যে যার খবরে জবাব দেন। আপনারা আমাদের আপন হন বলেই তো বুঝাচ্ছি। তো ভাইয়েরা আমার, আজকে তো কম বেশি সবাই চুপ, কেউ তো কথা বলে না। তবু দাদা পীরের আওলাদরা বা সিলসিলা আলেম উলামা একটা দুটো কথা বলে, বাকি তো সবাই চুপ। কারো মুখে কথা আছে দেখছেন? হাই হাই হাই, কি দুনিয়া এসে গেল। আর এই জন্য জালিমরা উঠে পড়ে লেগেছে দাদা পীরের সিলসিলাটাকেও শেষ করবে বলে, যেই সিলসিলাটাই যত বাড়াবাড়ি করছে। কিন্তু জানে না কত পাহাড় এসে দাদা হুজুরের সিলসিলাকে ধাক্কা মারতে গেছে, সব চামচিকের মতো মুখ মুচো হয়ে চলে গেছে। দাদা হুজুর কি আল্লাহ কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে মিটানো সম্ভব নয়। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, হ্যাঁ কি কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা আমল দেখেছে ভালো, বাকি সব পাপ। আর যে কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়েছে, আর আল্লাহ যখন খুশি হয়ে গেছে আর টেনশন আছে? আমাদের তো কাজ আল্লাহকে খুশি করা, বান্দা হিসাবে, দাস দাসী হিসাবে আমার মালিককে খুশি করা। আমাদের মালিকটা একজন, কে তিনি? বলুন বলুন, কে? আল্লাহ। আমরা দুনিয়া সবাইকে খুশি করার কথা ভাবি, ভাবতে ভাবতে তার খুশির কথা ভুলে গেলাম। অথচ কেউ আমাদের আপন নয়, সব দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে। স্বার্থ মিটে গেলে যাকেই আপন মনে করেছি সেই এখন আমাদের গলায় ছুরি দিবার জন্য প্ল্যান করছে। কি সমাজে হচ্ছে না? হয়নি ভাইয়ের আমার। আমার আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, বান্দা তোর তো একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমার বড় পছন্দ হয়েছে, বল তুই কোথায় যাবি? বান্দা সুন্দর উত্তরও দেবে সেদিন, আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা মাথায় রাখবেন, জান্নাত একমাত্র আল্লাহর দয়াতে পাওয়া যায়। ডিউটি দিয়েছে করো মাথা হ্যাট করে, এর বিনিময়ে জান্নাতের আশা করো না। কেন সারা জীবন ভালো কাজ করে মরণের সময় বেঈমান হয়ে মরলে কি হবে? কথা বলে। তাহলে আল্লাহর দয়া ছাড়া কেউ কি ইমানলে মরতে পারে? তাহলে আল্লাহর দয়া যে পাবে সে সারা জীবন ভুল করার পরেও দেখা যাবে মরণের সময় ইমানলে মরছে। তাই জান্নাত আল্লাহর দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময়েতে আমার আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা যা, আমি তো যা পাপ আছে সব চেপে দিলাম, কাউকে জানাবো না, তোকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তো আমিও হতে পারি, এটা তো আপনাদের মধ্যেও কেউ হতে পারে। বিচার হয়েছে না কেমন হবে, কিন্তু একটা বান্দার থেকে এই ঘটনা ঘটবে। আল্লাহ সব জানেন না? জানেন না? এটাই তো আল্লাহ। তিনি আমার নবীকে জানিয়েছে, নবী সাহাবাদের জানিয়েছে। এই যুগ যুগ ধরে আমাদের কাছে সেই ইলমটা এসেছে, এখন আমি আপনাদের জানাচ্ছি। আবার আপনাদের বাচ্চাদের মধ্যে কেউ আলেম হবে, আমার বাচ্চারা আলেম হবে, আবার আপনাদের বাচ্চাদেরকে শোনাবে যে শোনো, কিয়ামতের দিন একটা বান্দার সঙ্গে এরকম একটা ফয়সালা হবে, তবে যার সাথে হবে সে বড় সৌভাগ্যবান। সারা জীবন গুনাহ করেছে, কিন্তু একটা ভালো কাজের জন্য আল্লাহ কিয়ামতের দিন তার উপরে দয়া করে বলবে, যা, তোকে আমার দয়ার বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওটা আমি হই বড় সৌভাগ্যওয়ালা হব। কেন, আমারও সত্যি ভালো কাজ তো কিছু নেই, শুধু পাপই তো করে বেড়ালাম সারা জীবন। আল্লাহ কিছুই তো করতে পারলাম না।
আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন আমাদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুই করতে পারিনি আমরা। কি হবে খোদা কবরে, কি হবে আখিরাতে, কি মুখ দেখাবো? আল্লাহ কত কি দিল, গাড়ি বাড়ি টাকা পয়সা, বাপ মা ছেলে পুলে স্ত্রী, কত কি দিল। সে আল্লাহর জন্য কি করলাম আমরা? আজকে তার ঘরকে ভাঙার জন্য জালিমরা উঠে পড়ে লেগেছে, আর সেই জালিমদের ঘরে ভোট দিয়ে আমরা ক্ষমতায় এনেছি। আমরা বারবার এনেছি। আরে প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, কিন্তু বন্ধু সে যে দুশ্মন তো প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হয়, ঠিক না বেটি? আর এ কথা যখন বলবো, এ কমেরই আবার একদল লোক দাঁড়িয়ে যাবে, যে বলবে সবই বুঝি, ওই প্রকাশ্য দুশ্মন চলে আসবে। কে বলেছে? তুমি কি একা বিপদে আছো? তোমার চারিদিকে খেয়াল করে দেখো না, আদিবাসীরা বিপদে আছে, দেখো দলিতরা বিপদে আছে, দেখো মতুয়ারা বিপদে আছে। তাহলে আমাদের উচিত ছিল ওদের সঙ্গে বন্ধুত্ব করা। যেখানে আদিবাসী বেশি তোরা দাঁড়াবি, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো, তোরা সাপোর্ট করবি। এভাবে বন্ধুত্ব করা দরকার ছিল না? ছিল না? আমরা করেছি বন্ধুত্ব? আমরা করিনি। এখনো সময় আছে, এখনো সময় আছে। একটা ছেলে চেষ্টা করছে, তার সাথ দাও। কথা কি বলা ভুল হয়ে গেল? একটা ছেলে চেষ্টা করছে, যে ছেলেটা তোমার নবীর বংশের ছেলে, আবার যেখানে নবীও বলেছে কোরাইশের নেতৃত্ব মানে। কার নেতৃত্ব? কোরাইশের। নবীও বলেছে আমি আব্বাস সিদ্দিকী পারছি না, কিন্তু ইনি পারছে। আমার উচিতে সাথ দেওয়া দরকার আছে না? নাই। হ্যাঁ, এবার ইনি দলিতদের সঙ্গে কথা বলছে, ইনি মতুয়াদের সঙ্গে কথা বলছে, ইনি আদিবাসীকে বুঝাচ্ছে, ভাই তোমাদেরও সব শেষ হয়ে গেল, জল জঙ্গল। ভাই মতুয়ারা, আমরা জানতাম তোমরা ভারতীয়, কোনোদিন জানিনি তোমরা বাংলাদেশি। আজকে কিন্তু এসআইআর করে তোমাদের বাংলাদেশি বানাতে চাইছে। অথবা আসো, তোমরা যেখানে বেশি, আমরা মুসলমান 20% আছি, তো কি হয়েছে? তোমরা দাঁড়াও, আমরা সম্পূর্ণ তোমাকে সাথ দেবো। যেখানে তোমরা 20-30%, আমরা বেশি আছি, আমরা দাঁড়াবো, তোমরা আমাদের সাথ দাও। এভাবে আমরা ভাই ভাই মিলে যাওয়া দরকার আছে না? নাই। যদি আমরা সবকটা গরিব বিপদে যারা আছি মিলে যায় এই মুহূর্তে, এরা চোখে সর্ষে ফুল দেখবে, এরা দুজনেই চোখে সর্ষে ফুল দেখবে যে কি সর্বনাশ হয়ে গেল। আর পাওয়ার দিয়ে যখন আমাকে কাটছে, ওই পাওয়ার দিয়ে আবার ফিরিয়ে নিতে হবে। অন্য কোনো জিনিস দিয়ে হয়নি বাপ। রাস্তায় নামবে, রাস্তায় নামবে, রাত 12টার সময় পুলিশ এসে ঘরে তাড়া করবে। কথা শুনছো তো নাকি? তাহলে যে পাওয়ারে কাটছে মসজিদ মাদ্রাসা, যে পাওয়ারে কাটছে নাগরিকত্ব, যে পাওয়ারে কাটছে জল জঙ্গল আদিবাসীদের, যে পাওয়ারে কাটছে মতুয়াদের অধিকার, সেই পাওয়ার তৈরি করে নিজের কাজ নিজেকে গুছিয়ে নিতে হবে, তবে আমরা কামিয়াবি হব। আর এই কথা যখন আমি আমার কওমকে বুঝাবো, অন্য ধর্মের লোক আমার কথা কেন নিচ্ছে? আমার কওম বলছে হুজুরের ছেলে এইসব কথা বলবে কেন? তাহলে কি বোতল নিয়ে ফুঁদি আর মসজিদের গোড়ায় ছড়িয়ে দে, দেখ বেঁচে যাই কি? হাসুনি, তোমাদের মুখে হাসি বেরোচ্ছে, আমার থেকে রাগ হচ্ছে। তোমরা হাসছো কোন মুখে? চারিদিকে তোমার মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, তোমার মা বেটিদের রেপ করা হচ্ছে, তোমাদের যুব সমাজকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর ধরে জেলে ভরে রেখে দিয়েছে গাঁজার কেস দিয়ে। তুমি জানো কত এমন হাজার হাজার পরিবার আছে, একটাই ছেলে ছিল ইনকাম করতো, তাকে বলেছে এই পাকিস্তানি সাথে হাত আছে, তাকে বলেছে গাঁজা বিক্রি করে 7 বছর ধরে জেল খাটছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে। তোমার আমার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। আল্লাহ শুধু নামাজ দিয়েছে আমাদের ঘরে, আর কিছু দেয় না। তাহলে শোনো এই যুবকটার কথা যেটা বলছিলাম, ওই বান্দাকে আল্লাহ বলবে যা জান্নাতে যা। অত বড় খুশি হয়ে যাবে, জান্নাত চলে যাচ্ছে। আল্লাহ বলছে জানবি না কি ভালো কাজের জন্য জান্নাত দিলাম? বলছে আল্লাহ আমি তো জানিনি কি ভালো কাজ আছে, আমি তো কিছুই ভালো করিনি। আল্লাহ বলছে শোন, তুই জীবনে একটা ভালো কাজ করেছিস যেটা আমি দেখে বড় ভালো লাগছে। কি? ওই বান্দা একদিন কোন এক জায়গাতে একটা পশুকে তার মালিক বেঁধে রেখেছিল, যেখানে রোদ চলে এসে প্রচন্ড রোদের তাপেতে পশুটা জিভ বাইরে রেখেছিল পিপাসায়। এই বান্দা রাস্তাতে যাচ্ছিল, তার মধ্যে ময়া হয়েছে, আরে আল্লাহর একটা সৃষ্টি বাঁধা রয়েছে, রোদে কষ্ট পেচ্ছে, নিয়ে গিয়ে ছাওয়াই বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ বলছে বান্দা, আমার দিয়া দয়া নিয়ে
আমার সৃষ্টি যখন বিপদে ছিল তুই তাকে পানি পান করিয়ে ছায়াতে দিয়েছিস, বিপদ মুক্ত করেছিস, আর আজকে তুই বিপদে আছিস ময়দানে মাশরে, আমি দয়ার মালিক হয়ে তোর উপর দয়া দেখাবো না? যা, আমি তোকে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, তার ধর্ম তার উৎসব নিয়ে আমি পক্ষও যাব না, বিরুদ্ধেও যাব না, কিন্তু সে মানুষ না, মানুষ নয়। জোরে বলুন। আমরা মুসলমান, আমাদের দায়িত্ব এই মানুষগুলোকে নিরাপত্তা দিয়া বাঁচানো, ভালোবাসা, এই বন্ধুত্ব তাদের সঙ্গে করো, করে সংগঠিত হও, ঐক্য হও, একতা হও, হয়ে তাদেরকে বুঝাও, আসো ভাই তোমার যেখানে ক্ষমতা আমি তোমার সাথ দেবো, আমরা যেখানে বেশি তোমরা আমার সাথ দাও। তাহলে দেখবে আমরা উভয় গরিব মানুষ নিরাপদ পেয়ে যাব। আর আমরা তা না করে সেই শুধু জার্সি চেঞ্জ করেছে একটাই গ্রুপ, একটাই গ্রুপ বারবার জার্সি চেঞ্জ করেছে, তার পিছনে আমরা সারা জীবন ছুটে যাচ্ছি। একটাই গ্রুপ, কখনো ছিল এলটি সিমেন্ট নামে, এখন হয়েছে আল্ট্রাটেক সিমেন্ট নামে। কোম্পানি একই, মালিকও একই, শুধু জামা চেঞ্জ করেছে। গরিবের হয়ে কেউ নেই। এই ভারতবর্ষে 80 কোটি মানুষ, 80% মানুষ গরিব। ভারতে কত পার্সেন্ট? 80% মানুষ গরিব। তা মুসলমান কি 80%? মুসলমান তো ভারতবর্ষের 13%। তাহলে বাকি গরিবগুলো কারা? কথা কিছু মাথায় ঢুকছে? তারা তোমার আমার মুখের দিকে তাকিয়ে আছে। তারা জানে আমরা যদি তেড়ে ফুড়ে বেরোতে পারি, তারা আমাদের পিছনে এসে দাঁড়িয়ে যাবে। তারা আমাদের ভাই হয়, বাপ আদম মা হাওয়ারই ছেলে মেয়ে। তারা হয়তো অন্য ধর্মের বিশ্বাসী, কিন্তু তাদেরও শুরু যে বাপ থেকে, তোমার আমার শুরু সেই বাপ থেকে। তাদেরও জন্ম যে মা থেকে, তোমার আমার জন্মটাও সেই মা থেকে। যে বাপের নাম হলো আদম, যে মায়ের নাম হলো হাওয়া, তারাও তোমার আমারই ভাই বোন। তারাও খেতে পায় না, তারাও ডিবিসি বিভিন্ন জায়গায় বসবাস করছে। সোশ্যাল মিডিয়ায় দেখো তাদেরও ঘর বাড়ি ভেঙে সব উজাড় করে দিচ্ছে। আসো বুঝো আমার কথা। আমার কথায় বেজার হচ্ছেন? এটার নামও ইসলাম রে বাবা। আমি ইসলামের বিরুদ্ধে বলছি না, আমি ইসলামের বাইরে গিয়েও কথা বলছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে মদিনায় গিয়ে দেখলো মদিনায় সব এই অবস্থা, গরিব, বিমার, শিক্ষার কোনো কালচার নেই, সভ্যতার কোনো আলো নেই, এবং পরিবেশ দূষণ। আল্লাহ নবী তাদের সমস্ত গোত্রের নেতাদের ঘরে ডাকলো। শুনছেন আমার কথা? এবার দলিল দিচ্ছি, মিলিয়ে নেন। আল্লাহ নবী তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে সব বুঝালেন যে দেখো, এভাবে যদি তোমরা আলাদা আলাদা হয়ে থাকো, দুনিয়ায় জীবনে আগিয়ে যেতে পারবে না, এবং দুনিয়া তোমাদেরকে লুটবে, কেউ সাথও দেবে না। তোমাদেরকে রাষ্ট্র কায়েম করতে হবে। শুনছেন? তারা বলল কিভাবে করতে হয়, তারা তো কিছুই জানে না। আল্লাহ নবী তাদেরকে পলিসি শিখালো। ওই সময় অনেকে বলতে লাগলো যে আমাদের ধর্মস্থানের কি হবে। আল্লাহ নবী মনিদা সনদ তৈরি করলো, কারো ধর্মস্থানের উপরে আঘাত দেওয়া যাবে না। এটা তো আমার দেশও বলছে, শুনছেন তো নাকি? তাহলে আমার সংবিধান আমার রাসূলুল্লাহর সেই দিনের কথার সঙ্গে মিলছে না মেলে না? কিন্তু হাই কপাল, আমরা সংবিধানও পড়লাম না, আর সংবিধান আজকে মিটিয়ে দিতে চাইছে যারা, এই কারণেই তো দিতে চাইছে, আমরা বুঝলাম না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা এগ্রি হলো, একমত হলো। আল্লাহ নবী তাদেরকে নিয়ে বসলেন, কানা খুশি হতে লাগলো, কে আমাদের রাষ্ট্রের প্রধান হবে, কে হবে। তাদের মধ্যে থেকে বেশিরভাগ বলে উঠলো, আপনাকেই আমাদের রাষ্ট্রের প্রধান হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপ্রধান হয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মদিনাকে বিদেশি শক্তির হাত থেকে নিরাপদে, বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে আমরা বলি, এটা আমার নবী তৈরি করেছে। তার আগে ছিল নাকি? এই যে বর্ডার একটা ছিল নাকি?
আমার নবী তৈরি করেছে। কিভাবে অর্থনীতি কাঠামো ডেভেলপমেন্ট করতে হবে, বাইরের রাষ্ট্রের সঙ্গে কিভাবে বিজনেস করতে হবে, অর্থমন্ত্রী সব রাসূলুল্লাহ তৈরি করে এভাবে মদিনাকে সিস্টেম তৈরি করে দিল। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনা সেই স্টাইলে চলছে। শোনো বন্ধুরা, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনায় একটা কেউ ফট করেনি, একটা কেউ চিটিংবাজি করেনি, একটা কেউ মালে ভেজাল মিশাইনি, একটা কোনো নারী রেপ তো দূরের কথা, 1450 বছরে আজকের দিন পর্যন্ত ইফটিজিংও হয়নি। কেন? আমেনা লালের আইন ব্যবস্থা শিখিয়ে দিয়ে গেছে এমন ভাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই নবীর উম্মত আমরা কি করছি বলুন? এটা কি আমাদের ডিউটি নয়? এবার আপনি বলছেন আমার সময় নেই, কিন্তু কমসে কম যদি কেউ করতে চায় তার সাথ দেওয়া তো দরকার। তার সাথ না দিয়ে যারা তোমার মসজিদ মিটাতো, মাদ্রাসা মিটালো, তাদের সাথ দিয়ে তুমি তার বিরোধী করলে, এবার কি জবাব দেবে আল্লাহর কাছে? আজকে যদি আমার কথায় কম মেনে নিত, আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া যে দেবে তার সাথ দেবো, বলেছিলাম তো নাকি? আজকে যে ক্ষমতায় বসে আছে, যদি একটা পায়া আমাদের হাতে থাকতো তাহলে বলতে পারতো দিল্লি চলে যাও, তাহলে আমি বলতাম ওঠো, এই যে চেয়ারে বসে আছে 4টে পা, যদি একটা পা খুলে লিয়া হয় বসে থাকতে পারবে? তাহলে আমি আমার গুণ যেই বার করে নিতাম সরকার পড়ে যেত। এইটাই তো আমি কমকে বুঝিয়েছিলাম, কম বুঝলো না। আজ কি হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু সময়টা খুব কম। যে গরমটা তোমরা দেখাও যে সময় এলে আমি বুঝিয়ে দেবো ভোটের গরম, শোনো, আজ যদি তুমি না জাগো কাল তোমার ভোটার অধিকারটাও থাকবে না। তা সেই দিন তুমি কাকে গরম দেখাবে? এই রাস্তায় কুকুর মরলে কেস হয়? কথা বলছে না। আমি সবাইকে জিজ্ঞেস করছি, রাস্তায় যদি কেউ কুকুরকে মেরে দেয় বা অ্যাক্সিডেন্ট হয় বা এমনি মেরে দেয়, কোনো কেস হয়? কেন কেস হয় না? কেন কেস হয় না জানেন? কুকুর ভোটার নয় তাই। কুকুর হাই দেখেন, আমার কথা মজাক লিখছে, বাস্তব। তা কাল যখন তোমার ভোটার অধিকার চলে যাবে, এ সমাজে তোমার মূল্যটা অলরেডি এমনি তো শেষ, ওর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। ও তবু পাহারা দেয়, তোমাকে পাহারা তো নেবে না। কথা কি ব্যথা দিলাম? হ্যাঁ, এ কমিটি, কথা কি ব্যথা দিলাম? বাপেরা বোঝার হলে বোঝুন, না বোঝার হলে ঝোড়া কোদাল দিয়ে যখন কবরে দেবে, তখন কালাকানা ফারিস্তা পাঠিয়ে আল্লাহ পাক ভালো তারে বুঝিয়ে দেবে। কারণ এই জমিনের ওপরে তোমার আমার ডিউটি হলো আল্লাহকে সিজদা যেমন করা, আল্লাহর জমিনের ওপরে অন্যায়কে মিটিয়ে দেওয়া। এ যুবকেরা, আমার নবী সাহাবারা কেন মার খেয়েছিল? সাহাবাদের উপরে কেন জুলুম হয়েছিল? সাহাবারা অন্যায় আবু জেহেল করতো, তার বিরুদ্ধে নবী ছিল, নবীর দিকে সাহাবারা সাথ দিয়েছিল। আবু জেহেল চিন্তা করতে লাগলো, মুহাম্মাদের দিকে লোক যদি বেড়ে যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্য সাহাবাদের উপরে আবু জেহেল জুলুম করেছিল। কতটা জুলুম করেছিল? গরম বালির উপরে সাহাবাদেরকে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রসুলের রাস্তাকে ছেড়ে দাও। আমার নবী পাক যে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহ নবী বলেছিল নারীদেরকে হত্যা করা বন্ধ করো। 1000 বছর আগে কন্যা সন্তান হলে বাপেরাই জ্যান্ত মুতে দিত। আল্লাহ নবী বলেছিলেন এগুলো বন্ধ করো। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মারতে না পেরে নবী পাকের সাথীদের উপরে জুলুম করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে এত জুলুম করেছে, আগুন জ্বালিয়ে ওই আগুনের উপরে হাত পা বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। এই আগুন কোমরের গোস্তকে পুরাতে 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 চামড়া পর্যন্ত পুড়িয়ে দিয়ে, গোস্ত পুড়িয়ে দিয়ে
হাড়কে বার করে দিয়েছে। নাম সাহাবী খব্বাব হুজুর, তিনাকে এত জুলুম করেছে, এত জুলুম সহ্য করার পরও হযরতে খুবাইব হুজুরের ইমানের কাছে জালিমরা হেরে গেছে। খুবাইব হুজুর আল্লাহ ও নবী ছাড়েন। তাহলে বলুন কেন জুলুম হয়েছিল? নামাজ পড়ার জন্য মেরেছে? রোজা রাখার জন্য মেরেছিল? জালিমদের অন্যায়ের বিরুদ্ধে রাসূল বলেছে আর রাসূলের সাথ দিয়েছিল। তাই আজ তোমরা সেই নবীর গোলাম, আমি বলছি আমার সাথ দেবে? কি গো, আমার সাথ দেবে? কারা দেবেন একটু হাত তুলে দেখান। আমার সাথ কারা দিতে রাজি আছে? আলহামদুলিল্লাহ। মার খেতে হবে তো, জেল খেতে হতে পারে। যদি পারেন জান্নাতের আশা করুন, আর যদি না পারেন আপনি কি ভাবছেন? কবর তো লাখ লাখ মানুষের দিচ্ছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কবরের মধ্যে কি হচ্ছে কে দেখেছেন? আমি একটু বড় কথাই বলি আর আল্লাহ আমাকে বলাই। আল্লাহ নবী বললেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক হবে, একটাও ইমানদার থাকবে না। শুনছেন আমি কি বলছি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার। আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম। দেখেছেন তো নাকি? খুব ভাইরাল হচ্ছে। এটা কেটে ছেড়েছে, তার আগেও অনেক অংশ আছে, পরেও আছে, ওটা দেয়নি। এইটুকু কেটে দিয়েছে কেন? যাতে করে টিএমসি কে বেশিরভাগ ভোট কারা দেয়? মুসলমানরা। তো জোরে বলো, তাই তো? এবারে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম, তাহলে মুসলমানরা বলবে আব্বাস সিদ্দিকীর কথাই তাহলে আমাদের ঈমান চলে গেছে, ঈমান থাকবে না। আব্বাস সিদ্দিকী বলেছে, তাহলে মুসলমান আমার উপরে গরম হবে, আমাকে দাওয়াত করবে না, আমার থেকে দূরে সরে যাবে। এই জন্য এইটুকু দিয়েছে। আরে মুসলমান গরম হবে কি কি গরম হয় ওটা বড় কথা নয়। বড় কথা হলো পুরোটা দেয়নি, এটা একটা অন্যায়। যেমন দ্বিতীয়, এটা আবার বলে যাচ্ছি, আমার বাপের কথা বলিনি, আমি রাসূলুল্লাহর হাদিস বলেছি। কারো যদি গরম হয় রাসূলুল্লাহর হাদিসের মোকাবেলায় করুক না, আমার কি যায় আসে। কিন্তু পুরোটা কি বলেছি আপনারা একটু শুনতে চান? তাহলে একটু শুনুন কি বলেছি। অ্যাকচুয়ালি আমি বলেছি ওয়াকাফ আইনটাকে নিয়ে। আমি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়ে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে কথাটা বলেছি। আমি মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রের জালিম সরকার যে কালা কানুন করছে, এটা ন্যায় করেছে না অন্যায় করছে? জোরে বলবেন। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করতে না পারো, তাহলে ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাও বলার পরে নবী বলছে তারও ঈমান আছে, কিন্তু ঘৃণা করে দূরে সরে যাওয়া এই লক্ষণটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে কি দুর্বল ঈমান। তারপরে আর কোনো অপশন নবী দেয়নি। তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 কি? হাত দিয়ে রোখো। হাতে রোখার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে প্রতিবাদের ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা না করতে পারো, উপরন্ত অন্যায়কে যদি সাপোর্ট করো, ঈমান থাকবে? আল্লাহ রসুল দ্বিতীয় মিশকাত শরীফের হাদিসে বলছে, কেউ জুলুম করছে জানো, জানার পরেও যদি কোনো মুসলমান তার সাথ দেয়, শুনছেন তো সবাই? শোনেন, হ্যাঁ ভালো তারে শোনেন। না হয় কবরে গিয়ে দেখবেন 99টা সাপ এসে হাজির, জাহান্নামের গর্ত। সেদিন বুঝবেন যে কি ভুল করে ফেললাম সামান্য দুদিনের দুনিয়ার জন্য। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তায় শুরু হয় চলা কাঁটার উপর দিয়ে। একটা দিন আল্লাহ পরীক্ষা যেদিন লিয়া হয়ে যাবে, ওই রাস্তা আল্লাহ শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শেষ কোনো দিন নাই। আর শয়তানের রাস্তা শুরু হয় ফুলের ওপর দিয়ে, কিন্তু একটা দিন আল্লাহ এমন অন্ধকারে লিজে ফেলে, এই অন্ধকার থেকে আর কোনোদিন আলো পাবে না। এবার কোনটাই যাবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু একটা উলামা হিসাবে আমাকে নবীর কথা বলতে হবে না? হবে না? যদি না বলি, কিয়ামত দিন আল্লাহ আমার জিভকে কেটে জাহান্নাম টেনে বার করে জাহান্নামের কেচি দিয়ে কাটবে। তুই কথা বলিস নি কেন? শুনছেন তো? তাহলে আমাকে জলসা বন্ধ করতে হবে।
আর যদি বলেন যে না জলসা করতে হবে, তাহলে তো জলসা কাকে বলে? হক কথা বলা তো নাকি? তাহলে রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিসে, মুসলিম শরীফের হাদিসে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি না পারো কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কেউ যদি অন্যায় সাথ দেয় তার ঈমান, জোরে বলুন। এবারে অন্যায় দুটো কোয়ালিটি আছে, একটা নিজের ক্ষতি আর একটা হলো দ্বীনের ক্ষতি। নিজের ক্ষতিতে কাবিরা গুনাহ হয়, পাপ হয়, কিন্তু দ্বীনের ক্ষতিতে ঈমান চলে যায়। তাহলে দ্বিতীয় নম্বর কথা, রাসূল বললেন কেউ জালিম, শুনে রাখো ইসলাম যুগে যুগে লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। নবী ইসলামের মহব্বত দেখিয়েছে, দীক্ষে বিজয় করেছে, কিন্তু লড়াই করেছে জালিমের বিরুদ্ধে। এগুলো তো আমরা ভুলেই যাচ্ছি ইতিহাস। আর জুলুমকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেয়, জালিমদের আখিরাতেও দেয়। আর কুফরিকারীদের শাস্তি একটাই, শুধু আখিরাতে। খুব ভালো করে বুঝবেন জালিম কত খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিসে, কেউ জালিম জানার পরও তার যদি সাথ দেয় এই নিয়তে তাকে শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর ইসলাম থেকে যার বেরিয়ে যায় তার ঈমান আছে তো নাকি? এবারে চলে আসুন কি কথা বলেছি।